আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটি প্রফেশনাল ইউটিউব থাম্বনেল তৈরি করা শেখাবো। একটি প্রফেশনাল ইউটিউব থাম্বনেল আপনার ভিডিওতে লাখ লাখ হাজার হাজার ভিউজ আনতে সক্ষম। তো বন্ধুরা, আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওটি দেখে শিখে নিন কিভাবে একটি প্রফেশনাল ইউটিউব থাম্বনেল বানাতে হয়। বন্ধুরা, থাম্বনেলটি বানানোর জন্য আপনাদের একটি অ্যাপের প্রয়োজন হবে। সেই অ্যাপের নাম পিক্সেল লেফ। এই অ্যাপটি কোথা থেকে কিভাবে ইনস্টল করবেন এটি আমি ভিডিওর শেষে দেখিয়ে দেব। তো বন্ধুরা, অ্যাপটি ওপেন করে নেবেন। সর্বপ্রথম অ্যাপটি ওপেন করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে নিউ টেক্সট একটা অপশন দেখতে পাচ্ছেন, এটা আপনারা ডিলিট করে দেবেন। ডিলিট করার পর এখানে 3 ডট দেখতে পাচ্ছেন, এই 3 ডটে ক্লিক করে দেবেন এবং ইমেজ সাইজে ক্লিক করে দেবেন। তারপর আপনারা এই কাস্টমে ক্লিক করে দেবেন। কাস্টমে ক্লিক করার পর এখানে দেখবেন যে ইউটিউব থাম্বনেল নামে একটা অপশন আছে, সেটা সিলেক্ট করে দিয়ে আপনারা ওকেতে ক্লিক করে দেবেন। আমি ক্লিক করে দিলাম। তারপর আপনারা এখানে এই শেপের উপর এই অপশনের উপর ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন দুইটা বক্স, এই অপশনের উপর ক্লিক করে দেবেন। ক্লিক করার পর উপরে কালার অপশন দেখতে পাচ্ছেন, এর উপর ক্লিক করে দিয়ে এখান থেকে আপনার মনের মতো একটা কালার নিয়ে নেবেন। তারপর উপরে টিক চিহ্নে ক্লিক করে দেবেন। তারপর আপনারা কি করবেন, আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই অপশনে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে একটা শেপ নিয়ে নেবেন, আমি নিয়ে নিলাম। তারপর আপনারা টিক চিহ্নে ক্লিক করে দেবেন। তারপর এই শেপের কালার নেওয়ার জন্য আপনারা এই কালার অপশনে ক্লিক করে দেবেন। তারপর এই বাটনটা অন করে দেবেন। বাটনটা অন করে দিয়ে এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো একটা কালার নিয়ে নেবেন। আমি আমার পছন্দ মতো একটা কালার এখান থেকে নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পর এটা আপনাদের মনের মতো করে বসিয়ে দিবেন। আমি বসিয়ে দিচ্ছি। বসানো হয়ে গেলে আপনারা টিক চিহ্নে ক্লিক করে দেবেন। তারপর উপরে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এই প্লাস আইকনে ক্লিক করে দিয়ে ফ্রম গ্যালারি অপশনে ক্লিক করে দেবেন। আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আপনি থাম্বনেলে যে পিকটি ইউজ করবেন সেই পিকটি সিলেক্ট করবেন। আমি পিকটি খুঁজে নিচ্ছি। আমি যেহেতু এই পিকটি ইউজ করব এজন্য এই পিকটি নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর আপনারা এখানে নিচে টিক চিহ্ন দেখতে পাচ্ছেন, এই টিক চিহ্নে ক্লিক করে দিয়ে এটা আপনারা আপনাদের মনের মতো করে বসিয়ে দিবেন। আমি বসিয়ে দিলাম। তো বন্ধুরা, এই পিকটি বসানো হয়ে গেলে পিকটির সৌন্দর্য বাড়ানোর জন্য আপনারা শ্যাডো নিয়ে নেবেন। নিচের দিকে চলে যাবেন, এখানে দেখতে পাচ্ছেন একটা শ্যাডো অপশন, এই শ্যাডো অপশনে ক্লিক করে দিয়ে আপনারা বাটনটি অন করে দেবেন এবং এখান থেকে যে কোনো একটা কালার নিয়ে নিতে পারেন। আমি এই কালারটি নিয়ে নেব, এই কালারটি নিয়ে নেব যাতে মিশে যায়। তারপর টিক চিহ্নে ক্লিক করে দেব। তারপর বন্ধুরা, আপনারা আবার এই প্লাস আইকনে ক্লিক করবেন, টেক্সটে ক্লিক করবেন। তারপর আপনারা নিচে এ অপশন দেখতে পাচ্ছেন, এই এ অপশনে ক্লিক করে এডিট অপশনে ক্লিক করে দেবেন। তারপর এখানে লিখবেন প্রফেশনাল। আমি লিখে দিচ্ছি প্রফেশনাল। লেখার পর ডান অপশনে ক্লিক করে দিয়ে ওকেতে দিয়ে দিবেন। তারপর নিচে দেখবেন সাইজ নামে একটা অপশন আছে, এটাই ক্লিক করে একটু বড় করে দেবেন। তারপর আপনারা আবার প্লাস আইকনে ক্লিক করবেন, টেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা নিচের দিকে এনে আপনারা আবার এডিটে ক্লিক করে এখানে লিখে দিবেন থাম্বনেল। আমি লিখে দিচ্ছি থাম্বনেল। লিখে দেওয়ার পর ডানে ক্লিক করবেন, ওকেতে ক্লিক করে দেবেন। তারপরে লিখবেন মোবাইল দিয়ে। আমি লিখে দিচ্ছি মোবাইল দিয়ে। সেমভাবে আপনারা লিখে নেবেন, সেম অপশনে গিয়ে। লেখা হয়ে গেলে আমরা এখানে একটা দিয়েছিলাম ইউটিউব, এটা আপনারা লিখেও দিতে পারেন বা আপনারা গ্যালারিতে গিয়ে নিয়েও আসতে পারেন। তো বন্ধুরা, এ ধরনের এগুলো আপনারা গুগলে পেয়ে যাবেন। গুগলে যদি লিখেন যে ইউটিউব পিক লিখে সার্চ দিলেই আপনারা এ ধরনের পেয়ে যাবেন, এ ধরনের লেখাগুলো আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে? তো বন্ধুরা, এখন আমরা কি করব, এখানে থাম্বনেল লেখাটা দেখতে পাচ্ছেন, এটা আমরা আরো বড় করে নেব। এর জন্য সাইজ অপশনে ক্লিক করে এটা আমরা বড় করে নেব। তারপর এখানে মোবাইল দিয়ে লেখা দেখতে পাচ্ছেন, এটাও আমরা বড় করে নেব। সাইজ অপশনে ক্লিক করে এটা বাড়িয়ে দিয়ে বড় করে নেব। তো বন্ধুরা, এখন আমাদেরকে ফন্ট চেঞ্জ করে নিতে হবে। ফন্টগুলো আমরা চেঞ্জ করে নেব। এজন্য আমাদেরকে কি করতে হবে, ফন্ট অপশনে চলে যেতে হবে। ফন্ট অপশন এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, ফন্ট অপশন। এই ফন্ট অপশনে ক্লিক করে এখান থেকে আমরা একটি ফন্ট নিয়ে নেব। এই ফন্টটা নিয়ে নিলাম। আমি এখন ক্লিক করে দেব। এই প্রফেশনাল এটার ফন্টও নিয়ে নেব আমি আবারও এই ফন্টটা নেব। নেওয়ার পর ওকেতে ক্লিক করে দেব। তো বন্ধুরা, তারপর এখন আমরা এগুলোর কালার চেঞ্জ করব। তার আগে আমি মোবাইল দিয়ে এটার ফন্ট চেঞ্জ করে নেব।
তো আমি এটার ফন্টও চেঞ্জ করে নিলাম। এভাবে আপনারা ফন্টে গিয়ে ফন্টগুলো চেঞ্জ করে নেবেন, তারপর সাইজে গিয়ে আপনারা ছোটো বড় করতে পারবেন। এখন আমাদেরকে এগুলোর কালার চেঞ্জ করতে হবে। তো বন্ধুরা আমি এই প্রফেশনাল এটার কালার চেঞ্জ করব। তো বন্ধুরা আপনারা চাইলে যে এখানে গিয়েও কালারগুলো নিতে পারবেন, যে কোনো কালার নিতে পারবেন এখানে গিয়ে। যেহেতু আমি দেখিয়েছি এখানে একটা গোল্ড কালার ছিল, তো সেজন্য আমি ওই গোল্ড কালার দিয়েই আপনাদেরকে দেখিয়ে দেবো। তো আপনারা এখানে টেক্সচার অপশন দেখতে পাচ্ছেন, এই টেক্সচার অপশনে ক্লিক করে দেবেন, নো টেক্সচারে ক্লিক করে দেবেন। নো টেক্সচারে ক্লিক করার পর আপনারা এই যে এই ধরনের পিকগুলো আপনারা কোথায় পাবেন আমি বলে দিচ্ছি। এগুলো আপনারা গুগলে গিয়ে গোল্ড থাম্বনেল পিকচার লিখে সার্চ দিলে এগুলো আপনারা পেয়ে যাবেন। ক্লিক করে দেবেন, তারপর আপনারা টিক চিহ্নে ক্লিক করে দিয়ে দেখুন বন্ধুরা এখানে কিন্তু প্রফেশনাল এটার কিন্তু এটা চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এটার কিন্তু কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো বন্ধুরা এই সেমভাবে একইভাবে আমরা এই থাম্বনেলের কালার চেঞ্জ করব। এই জন্য আমরা থাম্বনেলের উপর ক্লিক করব, তারপর আবার টেক্সচার অপশনে যাব, আবার নো টেক্সচারে ক্লিক করব। এভাবে সেমভাবে এই কালারটা নিয়ে টিক চিহ্নে ক্লিক করে দেবো, দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা এখন মোবাইল দিয়ে এটার কালার চেঞ্জ করব। এজন্য আমাদেরকে আবার টেক্সচারে যেতে হবে, তারপর নো টেক্সচারে যেতে হবে, তারপর এখান থেকে এই কালারটা আমি নিয়ে নেব। এগুলো আপনারা গুগলে পেয়ে যাবেন, ঠিক আছে। তো বন্ধুরা আপনারা এগুলার এখন স্ট্রোক বাড়িয়ে দেবেন যাতে আর একটু সুন্দর দেখা যায়। এই জন্য আমরা স্ট্রোক অপশনে ক্লিক করব, তারপর বাটনটা অন করে দেব, টিক চিহ্নে ক্লিক করে দেব। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই ইউটিউব ভিডিওর থাম্বনেলে দেখতে পাচ্ছেন এখান থেকে দিয়ে কয়েকটা দাগ ছিল, সেই দাগগুলো আমি দেব। এজন্য আমি আবার শেপ নিয়ে নেব, এখানে ক্লিক করে শেপ নিয়ে আমরা টিক চিহ্নে ক্লিক করে দিয়ে এটার কালার চেঞ্জ করে দেব, কালার অপশনে ক্লিক করে। তো আমি কালো নিয়ে নেব, কালো নিয়ে এটা তার আগে আমরা আরেকটা কাজ করব, আমরা এই অপশনে ক্লিক করে দেব। এই অপশনে ক্লিক করার পর যতগুলা আছে আমরা তখন যা কিছু করলাম সব কিছুতে তালা দিয়ে দেবো যাতে এগুলো নাড়াচাড়া না করে, ঠিক আছে। তারপর আবার এই অপশনে ক্লিক করে দিয়ে এটা সরিয়ে দেব। এখন দেখুন আমি যত নাড়াচাড়া করি এগুলো নাড়াচাড়া করবে না, আমি যতই টাচ করি না কেন। তো বন্ধুরা এই শেপে শুধু কিন্তু আমি দেইনি, যেটা আমি কাজ করব সেটাই কিন্তু আমি কোনো তালা দেইনি, দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা এখন আমি এটা চিকন করে দিয়ে এ পাশে বসিয়ে দেব, বসিয়ে দিয়ে আমি এটা আবার কপি অপশনে ক্লিক করে কপি করে নেব। কপি করার পর এটা আবার এদিকে এনে বসিয়ে দেব। তো বন্ধুরা এটা আমি আবারও কপি করে নেব, কপি করে নেওয়ার পর এদিকে নিয়ে আসব, এদিকে নিয়ে আসব। বন্ধুরা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে এখানে শেপটা কিন্তু এটার উপরে উঠে গেছে, পিকের উপরে। এটা আমরা সবার নিচে দেব, কিভাবে দেব? এজন্য আমাদেরকে কি করতে হবে, যে এখানে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করে দিলাম, তারপরে এই দুইটা শেপ কিন্তু এইটার উপরে উঠে গেছে। আমরা কি করব, এটা এখানে ডট ডট দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে আমরা সবার নিচে নিয়ে নিব, ঠিক আছে। আমরা সবার নিচে নিব, এটাও সেমভাবে ক্লিক করে আমরা নিচে নিয়ে নেব, নিচে নিয়ে নিলাম। এখন দেখুন বন্ধুরা এটা কিন্তু নিচে চলে গেছে। তো বন্ধুরা এখন সেভ করবেন কিভাবে? সেভ করার জন্য আপনাদেরকে এই অপশনে ক্লিক করতে হবে, তারপর এই সেভ ইমেজে ক্লিক করতে হবে, তারপর আপনাদেরকে এখানে ক্লিক করতে হবে, কাস্টমে ক্লিক করে আপনারা আলট্রা সিলেক্ট করে দিবেন, তারপর সেভ টু গ্যালারি। এভাবে সেভ করলে পরা আপনারা এই থাম্বনেলটি আপনাদের গ্যালারিতে পেয়ে যাবেন। তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে দেখাবো যে এই পিক্সেল ল্যাব অ্যাপটি কীভাবে কোথা থেকে ডাউনলোড করবেন। আপনারা প্লে স্টোরে চলে যাবেন, প্লে স্টোরে চলে যাওয়ার পর আপনারা সার্চ বারে লিখবেন পিক্সেল ল্যাব ইভি, এটা লিখে সার্চ দিয়ে দিবেন। সার্চ দিয়ে দেওয়ার পর আপনাদের সামনে এই অ্যাপটি চলে আসবে, আপনারা অ্যাপটি ইনস্টল করে নেবেন।